আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনটাকে পালন করার ব্যাপারে রাস্তাঘাটে আমরা যে শব্দ দূষণ করি, কেন করি না? অন্যরা তো করে, অন্যরা তো কি করে, ডিজে বাজায়, তাদের ধর্মের ব্যাপারে বিভিন্ন রকম রথযাত্রা করে। কি যাত্রা? রথযাত্রা করে, রামনবমীর মিছিল করে। তো আমাদেরও তো করা লাগবে। আল্লাহ রাসূলের মৃত্যুর দিন কত ছিল? 12 রবিউল আউয়াল। তাহলে এই তারিখে কোন অনুষ্ঠান করা, কোন রকম ভাবে ক্ষীর সিমাই দেওয়া, এই যে কাজগুলো আমরা করে থাকি, কোথা থেকে পেলাম? সাহাবায়ে কেরাম করেছেন? যদি না করে থাকেন আমি কেন করব? আমি তো সাহাবায়ে কেরামের থেকে দিন বেশি বুঝি না, তাই না? সাহাবায়ে কেরাম নবীর জন্মটাকে পালন করতে হবে কিভাবে, ওটা নবী দেখিয়ে দিয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন, আমার যেহেতু সোমবারের দিন জন্মদিন, তাই আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আমি সোমবার দিন রোজা রাখি। সত্যি যদি জশ্নে মিলাদুন নবী যদি পালন করতে হয়, যদি মিলাদুন নবী সত্যিই পালন করতে হয়, প্রত্যেক সপ্তাহের সোমবার করে আমি আপনি নবীর সুন্নাহকে পালন করব, সোমবার করে রোজা রাখবো, নবীর জন্মদিন পালন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে বিখ্যাত একটা মত আছে, সেটা হলো 12 রবিউল আউয়াল। এটা নিয়ে এটা একটা বিখ্যাত মতামত। এবং যদি আবার জানেন, এটাকে যদি স্পষ্ট করেন ইতিহাসের ভাষায়, ইসলামিক ইতিহাসের ভাষায় যদি লক্ষ্য করি, আমরা ভালো করে দেখতে পাই এটা 7 রবিউল আউয়ালও বলা হয়েছে, আবার কোন বর্ণনায় পাওয়া যায় 9 রবিউল আউয়াল। তবে নবীর জন্মদিন নির্দিষ্ট নিয়ে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। কারণ জন্মদিন, মৃত্যুদিন ইসলামে সব কিছু যায় আসে না। আমরা মনে করি জন্মদিনটাকে পালন করতে হবে, কেন না? অন্যরা তো করে, অন্যরা করে, যার কারণে আমরা নিজেরা নিজেদের পরিবারের ভিতরে জন্মদিন পালন করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাচ্ছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি অন্য জাতির, মুসলিম কালচার ছাড়া অন্য কোন ব্যক্তিদের, অন্য কোন ধর্মের কালচারকে, যদি তাদের কোন কৃষ্টি কালচার, সংস্কৃতিকে যদি ইসলামের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে হাসর নাসরে উঠবে। তার মানে কিয়ামতের ময়দানে তারা যদি জাহান্নামের দলভুক্ত হয়ে থাকে, আমি আপনি ওই জাহান্নামের দলভুক্ত হব। আল্লাহর রাসূলের জন্মদিনকে নিয়ে আমরা কি না করি। আমরা আরব বিশ্বেও দেখতে পাই, যাদেরকে আমরা বলি খুব শুদ্ধ ইসলাম মেনে চলে, তারাও নবীর নামে কেক কাটছে। আস্তাগফিরুল্লাহ, নবীর নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেকের উপরে লিখে রেখেছে, তার সেই কেকটাকে কাটছে। অবাক কাণ্ড ব্যাপার। কাদের কাছ থেকে শিখবো আমরা? দিন শিখবো কোথা থেকে? দিন শিখবো আরবদের কাছ থেকে না, দিন শিখবো নবীর কাছ থেকে, দিন শিখবো কোরআনের কাছ থেকে, দিন শিখবো সুন্নাহ থেকে, দিন শিখবো হাক্কানি উলামাদের কাছ থেকে। এবার আসি মূল থট, যে চিন্তা ভাবনা আমাদের সমাজের ভিতরে যে সময়টা চলছে, এই সময়টার নাম রবিউল আউয়াল। তো রবিউল আউয়াল নিয়ে বিশ্ব নবীর জন্ম এবং মৃত্যু, এই দুটো মতেই কাছাকাছি একই রকম তারিখ পাওয়া যায়। আল্লাহ রাসূল জন্মের তারিখ বলা হয় বিখ্যাত মতামত অনুসারে 12 রবিউল আউয়াল, শুদ্ধ মতামত অনুসারে বলা হয় 7 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল। আল্লাহর রাসূলের মৃত্যুর দিন কত ছিল? 12 রবিউল আউয়াল। তাহলে এই তারিখে কোন অনুষ্ঠান করা, কোন রকম ভাবে ক্ষীর সিমাই দেওয়া, এই যে কাজগুলো আমরা করে থাকি, কোথা থেকে পেলাম? সাহাবায়ে কেরাম করেছেন? যদি না করে থাকেন আমি কেন করব? আমি তো সাহাবায়ে কেরামের থেকে দিন বেশি বুঝি না, তাই না? সাহাবায়ে কেরাম নবীর জন্মটাকে পালন করতে হবে কিভাবে, ওটা নবী দেখিয়ে দিয়ে গেছে। নবীর জন্মটাকে পালন করতে হবে কিভাবে? আল্লাহর রাসূল বলেছেন, আমার যেহেতু সোমবারের দিন জন্মদিন, তাই আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ, কি স্বরূপ? শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আমি সোমবার দিন রোজা রাখি। তা আপনি যদি সত্যিই নবীর উম্মত হয়ে থাকেন, সত্যিই যদি জশ্নে মিলাদুন নবী যদি পালন করতে হয়, যদি মিলাদুন নবী সত্যিই পালন করতে হয়, প্রত্যেক সপ্তাহের সোমবার করে আমি আপনি
নবীর সুন্নাহকে পালন করব, সোমবার করে রোজা রাখবো, নবীর জন্মদিন পালন হয়ে গেল, নবীর কাজকে খুশি করা হলো, নবীর দিনকে খুশি করা হলো, আল্লাহকে খুশি করা হলো, তাই না? তাহলে আল্লাহর রাসূলের পদ্ধতি অনুপাতে নবীর জন্মদিন পালন করা যেতে পারে, তবে হ্যাঁ, জন্মদিন মৃত্যুদিন পালন করার ব্যাপারে শরিয়ার কোনো রকম ভিত্তি পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের দেখেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন পালন হয়েছে, আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন পালন হয়েছে, আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বিখ্যাত সাহাবায়ে কেরামের মৃত্যুবার্ষিকী পালন হয়েছে, আছে? 40 দিনের দিন পালন হয়েছে, আছে? আমি আপনাকে বস্ত্রমি করা, 40 করা, 4 দিনের দিন করা হারাম বেদাত এসব ফতোয়া দিতে আসিনি। মূল যে একটা চিন্তা ভাবনার কথা বলতে এসেছি, ওই টাকাটা ওই জায়গায় খরচ না করে যদি একবার মাথায় চিন্তা করতাম, আসামে যে মানুষগুলো বন্যায় ডুবে যাচ্ছে, যেখানে দুর্নীতিবাজ সরকার যেখানে পদক্ষেপ নেয় না, আমরা জনগণ হিসাবে, উম্মতে মুহাম্মাদি হিসাবে, মুসলমান হিসাবে, সেরা উম্মত হিসাবে, খয়রা উম্মত হিসাবে আমরা যদি দায়িত্ব নিয়ে নিজেদের ওই জশ্নে মিলাদুন নবীর টাকাটাকে যদি নিয়ে ওই জায়গাটাতে খরচ করতাম, তাহলে কি বেশি ভালো হতো না? আমরা যদি মনে করতাম এই টাকাটাকে নিয়ে রাস্তাঘাটে মিছিল করা, যা বিভিন্ন রকম সারিবদ্ধভাবে বাইক র্যালি করা, আর অন্যান্য ডিজে বাজানোর এই যে সমস্ত টাকা পয়সা যে খরচ করা, তেলের টাকা এবং খাবার দাবারের যে অ্যারেঞ্জমেন্ট যেগুলো করা হবে, এই টাকাটা তো বিশাল একটা অঙ্কের টাকা, তাই না? এই টাকাটা হতে পারে 20,000, 10,000। তো প্রতি গ্রাম থেকে যদি 10,000, 20,000 করে হয়, একটা পঞ্চায়েতের আন্ডারে কয়টা গ্রাম, একটা জেলাব্যাপী কয়টা গ্রাম, একটা রাজ্যব্যাপী কয়টা গ্রাম, একটা দেশব্যাপী কয়টা গ্রাম হতে পারে? এই টাকাগুলোকে এক জায়গায় একটা ফান্ড করেন না, করে সমস্ত ফিলিস্তিনি মুসলমানদের ভিতরে যারা আজ পর্যন্ত প্রায় 4 লাখ 5 লাখ যারা এখনো ঘর ছাড়া মুসলমান, যারা এখনো সেখানে আছে, ত্রিপল টাঙানো কি কাপড় জানেন? সেটা একটা কাপড় দিয়ে সেখানে টাঙানো আছে, কাদার উপরে বসে থাকতে হয়, ঠান্ডা পড়লে সেখানে গায়ে ওই কম্বলটা, ওই যেটা গায়ে উপরে টাঙানো আছে সেটা গায়ে লাগিয়ে বসে থাকতে হয়। সেই মুসলমানদের একটু পোশাকের, একটু পেপারের, একটু ত্রিপলের, একটু খাবারের ব্যবস্থা করতে পারি না? আপনার মিলাদুন নবী রাস্তায় র্যালি করাটাই এতই প্রয়োজন, আমি আপনাকে নিষেধ করিনি, আপনি করেন ভাই, করেন, ওটা আপনার মনে লেগেছে, আত্মায় তৃপ্তি হচ্ছে, কিন্তু করেন। কিন্তু এর থেকে বিকল্প ভালো কিছু ছিল না? রাস্তায় র্যালি করা, মানুষকে দেখানো, নবী প্রেম রাস্তায় দেখানো কাজ না। নবী প্রেম দেখানোর জন্য রাস্তায় রাস্তায় বাইক নিয়ে র্যালি করতে হবে, এটা নবীর সুন্নতকে দেখানোর কাজ না। নবীর সুন্নত যদি দেখাতে হয়, তাহলে সিগারেট খাওয়া বন্ধ করে দাও। মুখে সিগারেট টানছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার ওই নাপাক মুখে নবীর নাম কোন সাহসে আল্লাহ? নাপাক খাদ্য খাওয়ার নবীর নাম নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেওয়া আল্লাহর রাসূলের নামটা যদি নিতে হয়, তাহলে নিতে হবে পবিত্র জবান দিয়ে। আল্লাহর দেওয়া জবানটাকে আমি আপনি নাপাক কেমন করে করলাম? নাপাক খাদ্য পৃথিবীতে এত আছে, ওইগুলোকে কুত্তাকে দেন, কুত্তাও খায় না। কুত্তাকে দিয়ে দেখবেন মুখে ও নোংরা পচা গোশত খাবে, কিন্তু তারপরেও গন্ধওয়ালা গোশত খাবে, তারপরেও ওর মুখে সিগারেটের ধোঁয়া দিয়ে দেখবেন তো সিগারেটের ধোঁয়া অনেকের সময় সুগন্ধি লাগে, তো সিগারেটের ধোঁয়াটা ওর গালে একবার দিয়ে দেখবেন তো খায় কিনা? কোশ্চেন কালেও খাবে না। শুকরকে দিয়ে দেখেন, শুকর তো মাটির তলা নোংরা জিনিস খায়, আবর্জনা খায়। শুকরকে বিড়ি, সিগারেট, গুটখা এবং তামাক এবং জর্দা এবং খৈনি এগুলো দিয়ে দেখবেন তো খায় কিনা? খাবে না। কেন? কারণ জানে এটা আমার জন্য এই খাবার না, এই খাবার পবিত্র না, এই খাবার নাপাক খাবার। এই খাবার কি? নাপাক খাবার, ক্ষতিকারক খাবার। আল্লাহ আমার শিডিউলে, আমার রুটিনে, আমার মেনু কার্ডে আল্লাহ ওই খাবার দেয়নি। তো মানুষের জন্য দেওয়া হয়নি। মানুষ এত নেমুখারাম, আল্লাহ যেটাকে নাপাক বানিয়েছে, আল্লাহ যেটাকে হারাম করেনি, আল্লাহ যেটাকে ক্ষতিকারক করেছে, সেই জিনিস মুসলমান মুখে নেয় কি করে? মানুষের তো বুঝে আসে না। মানুষ নিজে বুঝছে এটা ক্ষতিকারক খাবার, তারপরেও খায়। এই কাজ করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবার বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে আল্লাহ, অন্যরা জোর করে করে রাস্তাঘাটে নারায়ে তাকবীর অন্যরা করছে, জয় শ্রীরাম করছে, তো আপনারও করতে হবে তাদের দেখে? কে বলেছে যে ওদের মতন আমাদের ধর্ম পালন করতে হয়?
কে বলেছে যে অন্য হিন্দু, খ্রিস্টান এবং জৈন, ইহুদিদের মতো জন্মদিন পালন করতে হয়? কে বলছে অন্যদের দেখে দিন শিখতে হয়? নো, ইসলামকে দেখে পৃথিবী শিখবে আদর্শ। ইসলামকে দেখে অন্যান্য ধর্মের মানুষেরা সংস্কৃতি শিখবে। কাকে দেখে? মুসলিমকে দেখে। যারা ইসলাম প্র্যাকটিস করে, যারা ইসলামকে মেনে চলে, তাকে দেখে অন্য ধর্মের মানুষ শিখবে। আমরা কি করলাম না, ওরাও জন্মদিন পালন করছে, তাই আমার ঘরেও জন্মদিন পালন করা লাগবে। এই কয়েকদিন আগে আমাকে কয়েকজন আমার হোয়াটসঅ্যাপে অনেকে হ্যাপি বার্থডে লিখে পাঠিয়েছে। কারণ কি, আমার 20 আগস্টে জন্ম, তো 20 আগস্টে আমার নামে হ্যাপি বার্থডে ফেসবুক এসএমএস, হোয়াটসঅ্যাপ এসএমএস করছে। কারা? মুসলমানরা। কারা? মুসলমানরা। হ্যাপি বার্থডে কাদের কালচার? কাদের কালচার? আপনি বলতে পারেন যে আপনার আজকের দিনে জন্ম, আল্লাহ আপনার আজ থেকে আবার যেন পুনরায় আপনার জীবনটাকে যেন বরকতময় করে। আপনি দোয়া করতে পারেন, হ্যাপি বার্থডে কিসের? এই শব্দটা মুসলমানদের জন্যই হারাম। কেন করলেন? করা যাবে না। দরকারটা ছিল আমাকে দেখে অন্যান্য জাতিরা শিখবে, আমি অন্য জাতিকে অনুসরণ করব না। অন্য জাতি চুল রেখেছে চোরের মতো, ডিম চোর, মুরগি চোর, এই সমাজ সমস্ত ছাত্রা চোরদের মতো চুল রেখেছে, উপরে চুল রাখা। এই উপরে চুল রাখা, আকাশের দিকে চুল খাড়া করা, এই সিস্টেমে খেলোয়াড় প্লেয়াররা যারা চুল রাখছে, এই ছাত্রা চোরের মতো ওই রকম চুল অনুসরণ করেছে। কাদের দেখে? অন্য জাতিদেরকে দেখে মুসলমান চুল রাখা প্র্যাকটিস করেছে। কেন? আপনার নবীর চুল সুন্দর না? নবীর চুল স্টাইল মার্কা নাই? আপনি পড়াশোনা করেন না একবার, আল্লাহর নবী জীবনীটা পড়ে দেখেন, কত সুন্দর সুন্দর চুলের স্টাইল আছে। পুরোটাই ছোট করে দেন না, একেবারে কান পর্যন্ত বড় করেন, কাঁধ পর্যন্ত বড় করেন, সমস্যা নাই। নবীওয়ালা সুন্নতকে পালন করবেন, দেখবেন এতে সুন্নাত আছে। আল্লাহ রাসূল স্টাইল করতে নিষেধ করেননি। এখানে ওখানে তালি দেওয়া, এখানে ওখানে নোংরা লাগা, এখানে ওখানে গা থেকে গন্ধ বের হচ্ছে, এটা শরীয়তের বিধান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হয়েছিল যেই দিন, সেই দিন 7, 9, 12 তিন রকম মতামত পাওয়া যায়। আমরা যে কোনো একদিনকে যদি শুনে এটাকে শুধুমাত্র শিক্ষা হিসেবে গ্রহণ করি, কোনো আপত্তি নাই। এবারে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনটাকে পালন করার ব্যাপারে রাস্তাঘাটে আমরা যে শব্দ দূষণ করি, কেন করি না? অন্যরা তো করে, অন্যরা তো কি করে? ডিজে বাজায়, তাদের ধর্মের ব্যাপারে বিভিন্ন রকম রথযাত্রা করে। কি যাত্রা? রথযাত্রা করে, রামনবমীর মিছিল করে। তো আমাদেরও তো করা লাগবে, আমাদের ধর্ম তো দেখানো লাগবে। ইসলাম দেখানোর জন্য এসেছে। আল্লাযীনা হুম ইউরাউন, ইসলাম এমন একটা বিধান, এটা কাউকে দেখানোর জন্য আসেনি। আপনি পালন করেন, আপনি ভালো হন, আপনি সোসাইটিকে ভালো করেন, আপনাকে দেখে সোসাইটি আরো ভালো কিছু শিখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের ব্যাপারে সাহাবায়ে কেরাম যেমন আদব পালন করেছেন, আমরা ততটুকুই আদব পালন করব। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান বানিয়ে দিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী তিনি জানাচ্ছেন, কোন ব্যক্তি যদি কোনো কাজ করে আর সেই কাজটা আমি নবীর অনুমতি নাই, সাহাবায়ে কেরাম করে দেখায়নি, এরকম কিছু কাজ যদি সে করে থাকে, তাহলে সেই কাজটা অগ্রহণীয়, শরীয়তের বলে গ্রহণযোগ্য হবে না। আর যেই ব্যক্তি এই রকম কোন কাজ করবে, ওই কাজটা যত ভালোই কাজ হোক, তারপরেও ওই কাজটা ভালো বেদাত আর মন্দ বেদাত, হাসানা বেদাত আর সাইয়্যা বেদাত, যেটাই বলেন না কেন, বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, যেটাই করেন না কেন, সমস্ত কাজটাই নবীর শানে বিয়াদবি বলে গণ্য হবে। বুঝাতে পেরেছি? শরীয়তের নামে এমন কোন কাজ করা যাবে না যেই কাজ নবী করেনি, সাহাবায়ে কেরাম করেনি, ইমামরা করেনি। আমি আপনি ভালো কি করে বুঝলাম? আমি আপনি ভালো বোঝার তো দায়িত্ব দেওয়া হয়নি। শরীয়তকে মডিফাইড করার জন্য আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি। শরীয়তকে মডিফাইড করার জন্য কাকে বানানো হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন মানদণ্ড, তিনি হলেন উত্তম
উত্তম নমুনা। উনি ছাড়া আর কেউ নমুনা নয়, কোন ব্যক্তি নমুনা না। কোন ব্যক্তিকে আপনি কি করতে পারেন, উলামা হিসাবে, শিক্ষক হিসাবে আপনি তাকে তার কথাগুলোকে মেনে চলতে পারেন, কিন্তু অন্ধভাবে হবে না, অন্ধভাবে হবে না। অন্ধভাবে মানতে গেলে একমাত্র নবীর কথাকে গুরুত্ব দিতে হবে, আর কারণ না। এবারে আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সাহাবায়ে কেরামরা কেমন গুরুত্ব দিয়েছিলেন, আমরা কেমন গুরুত্ব দিচ্ছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা গুরুত্ব দিতে বললেন তিনি আল্লাহ বলছেন সূরাতুল আলে ইমরান পারা নাম্বার 3 সূরা নাম্বার 3 রুকু নাম্বার 4 আয়াত নাম্বার 31। এই বর্ণনায় আল্লাহ কি বলেন, হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়, তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে, আল্লাহর কাছেতে এ নাম আরশে, আল্লাহর কাছেতে এ নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়, হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়, স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক, তুমি প্রিয়তম আমিনানন্দ, কুল মুসলিমের হৃদয়ের স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, দেব না লুটাতে ধুলোই, হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়।